এই ছোট বোন, পানি কত করে? স্যার, পানি তো 20 টাকা করে। আপনাকে কয়টা লাগবো? 20 টাকা করে, মানে 2 বোতল 40 টাকা। আপ, বোন আসলে হয়েছে কি, ওই আমার কাছে না এই মুহূর্তে টাকা নেই, বুঝতে পেরেছো? মাত্র 20 টাকাই আছে। এদিক দিয়ে যাচ্ছিলাম, আর যে পরিমাণ রোদ, অনেক গলাটাও শুকিয়ে গেছে। তো তুমি যদি আমাদেরকে 2 বোতল পানি দিতে আর তার বিনিময়ে মাত্র 20 টাকা রাখতে, খুব উপকার হতো আমাদের। স্যার, আপনারা আমার সাথে মস্করা করেন না। আপনাকে জামা কাপড় দেখে তো মনে হয় না যে আপনাকে কাছে টাকা নাই। না না বোন, আমরা কোনো মশকরা করছি না, আমরা একদম সত্যি কথাই বলছি। আসলে বাসা থেকে অনেক তাড়াহুড়া করে বের হয়েছি, তো মানিব্যাগটা আনতেও মনে ছিল না। আর যে পরিমাণ গরম পড়েছে তুমি তো দেখতেই পারছো, আশেপাশে কোনো দোকানও নেই, তাই আর কি তোমাকে বললাম। হ্যাঁ, সত্যি বলছি, আমাদের কাছে না আসলে কোনো টাকাই নাই। আর এত গরম, অনেক পিপাসা পাইছে, তাই তোমার কাছে আসছিলাম যদি তুমি আমাদেরকে পানি খাওয়াতে। কিন্তু স্যার, আমি যদি 20 টাকার পানির বোতলগুলো আপনারা 10 টাকা করে দিয়ে দেই, তাহলে তো আমার অনেক লস হইব। বোন রে, ব্যাপারটা অনেক লজ্জার, যা আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা অনেক ভদ্র ফ্যামিলির ছেলে। ইনফ্যাক্ট আমরা অনেক ভদ্র ঘরেরই সন্তান, কিন্তু ওই যে বলে না, ভাগ্য খারাপ হলে যেটা হয়, টাকা ছাড়া যে রাস্তায় কোনো দিন বের হবো কল্পনাও করতে পারিনি। এই যে যেমন আজকে ভুলবশত বাসা থেকে বের হয়ে পড়েছি টাকা ছাড়া, আর এখন এমন পরিমাণ গলা শুকিয়ে গেছে, আর যে পরিমাণ রোদ, সত্যি খুব চলতে কষ্ট হয়ে যাচ্ছে। আর আশেপাশে তো আমি কাউকেও দেখছি না যে কাউকে বলবো এই কথাটা। তোমাকে দেখলাম তুমি পানি বিক্রি করছো, তাই আর কি তোমাকে বললাম। মানে 2 বোতল আমাদেরকে পানি দিচ্ছ ঠিক আছে, কিন্তু যদি দামটা একটা বোতলে রাখতে, মানে 20 টাকা, আসলে 20 টাকা ছাড়া তো আমার কাছে টাকাও নেই, আর ওর কাছেও নেই, এজন্যই তোমাকে বললাম। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনারা নেন, পানি খান। যাক বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মানে তুমি যে কত বড় উপকার করলে আমাদের, তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এই পানির ব্যবসায় বোধহয় অনেক লাভ, তাই না? মানে আজকাল তো রাস্তায় বের হলে দেখা যায় যে সবাইকে পানি বিক্রি করতে দেখা যায়, ছোট বড় মাঝারি বয়স্ক সবাই দেখি পানি বা কোক এগুলোই বিক্রি করে। এই ব্যবসায় কি অনেক লাভ? না না স্যার, সারাদিনে অতটাও লাভ হয় না। সারাদিনে 500-600 টাকা ইনকাম করি, এর বেশি না। এই অল্প টাকায় তোমার সংসার চালাতে অনেক কষ্ট হয়, তাই না? কি করবো স্যার, কষ্ট তো হয়, কিন্তু গরিব মানুষ যে, 2 বেলা খায়া পয়রা এই কাজ করি। এই কাজ করে যা টাকা পাই, ওই টাকা দিয়ে সংসার চালাই। বুঝতে পেরেছি। কিন্তু তুমি যে আমাদেরকে লস করে পানিটা দিলে, তোমার তো অনেক লস হয়ে গেল। আমার মানে এত কষ্ট করে তুমি পানি বিক্রি করো, দিন শেষে বাড়িতে টাকা নিয়ে যাও, আমার জন্য, আমাদের জন্য তোমার অনেক লস হয়ে গেল, তাই না? স্যার, কোনো সমস্যা নাই। আপনাকে খুব পিপাসা পেয়েছিল, এর লেগে আমি আপনাকে করে পানি খাওয়াইছি। আপনাকে আমি পানি খাওয়া, আপনাকে তৃষ্ণা মিটাইছি। আল্লাহ এর প্রতিদিন আমাদের দিব। কিন্তু বোন, এত কম টাকা ইনকাম করো, তার উপর আবার আমাদেরকে সাহায্য করলে, মানে এভাবে কাজ করলে কি তুমি তোমার বাবার চিকিৎসা করাতে পারবে? স্যার, আপনি কেমনে জানলেন যে আমার বাবা খুব অসুস্থ? হ্যাঁ, আসলে আমি আর মোনা এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন আমরা শুনে ফেলি তুমি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলে। হ্যালো ডাক্তার সাহেব। তাহলে ডাক্তার সাহেব, আপনি কি লেগে অপেক্ষা করতেছেন? আপনি আমার বাবার চিকিৎসাটা শুরু করেন। কি কোন ডাক্তার সাহেব, অনেক টাকার দরকার। অনেক টাকা? কতগুলো টাকা লাগবে ডাক্তার সাহেব? কি, 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা তো আমি চোখেও দেখি নাই। ডাক্তার সাহেব, আপনি এমন করেন না, আপনি চিকিৎসা শুরু করেন। আপনি তো জানেন আমার বাপে ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই। ডাক্তার সাহেব, আপনি দয়া করে চিকিৎসাটা শুরু করেন। যত টাকাই লাগুক না কেন, আমি টাকা জোগাড় করব। আপনি চিন্তাই করেন না, আপনি আমার বাবার চিকিৎসা শুরু করেন, আমি টাকা জোগাড় করতেছি। আচ্ছা। হে আল্লাহ, তুমি তো জানোই আমার আব্বা ছাড়া আমার কেউ নাই। আমার আব্বার চিকিৎসা করতে গেলে কত টাকা লাগবে, এত টাকা আমি কই পাবো? আল্লাহ, তুমি আমার টাকা জোগাড় করে দাও। সাজিদ, আমাদের এই মেয়েটাকে হেল্প করা উচিত। তুমি একদম ঠিক কথাই বলেছো, আমারও সেটাই মনে হচ্ছিল। আচ্ছা, একটা কাজ করি, চলো আমি যেভাবে বলি কাজটা ওইভাবে করো, ওর কাছে আগে যাই, তারপরটা পরে দেখতেছি। কি করবো স্যার, আমার বাবাই তো খুব অসুস্থ। আমার বাবার যদি চিকিৎসা করাইতে না পারি, তাহলে আমার বাবা আমার ছেড়ে চলে যাব। আমার এই দুনিয়াতে আমার বাবা ছাড়া কেউ নাই। তাই যেইভাবে হোক
আমার বাবার চিকিৎসার টাকা আমার যেমনি হোক আমি জোগাড় করবো, লাগলে আমার প্রাণও দিয়ে দিব আমার বাবার লেগা। বুঝতে পেরেছি। ছোট বোন, তুমি একটা কাজ করো। আমার কাছে এখানে কিছু টাকা আছে, আশা করছি এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা আরামে করাতে পারবে। ধরো। না না স্যার, আমি এই টাকা নেব না। আমি কাজ করে যেই টাকা পাবো এই টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করাবো। বোন, তুমি লজ্জা কেন পাচ্ছ? আমি তো তোমার বড় ভাইয়ের মতো, তাই না? ভেবে নাও তোমার একটা বড় ভাই তোমার বাবার চিকিৎসার জন্য টাকাগুলো দিচ্ছে। এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা বেশ ভালো মতো করাতে পারবে। ধরো। আর শোনো, ওই যে অফিসটা দেখছো না, ওই অফিসটা আমার। যখনই তোমার যে কোনো প্রয়োজনের দরকার হোক না কেন, ওই অফিসে যে দারোয়ান থাকবে ওনাকে গিয়ে তুমি আমার কথা বলবে, বলবে যে আমি সাজিদ সাহেবের কাছে যাব, তখন তুমি আমার কাছে পৌঁছাতে পারবে। কেমন? ঠিক আছে স্যার, আপনার অনেক ধন্যবাদ। আপনার লেগা আমি আমার বাবার চিকিৎসা করাইতে পারবো। আপনার অনেক ধন্যবাদ। থাক বোন, ধন্যবাদ দিতে হবে না, তুমি মনোযোগ দিয়ে কাজটা করো। আর যেটা বললাম, কোনো দরকার হলে আমার কাছে চলে আসবে। জি স্যার। চল। আল্লাহ, তোমার অনেক ধন্যবাদ।